ডিভোর্সের 10 বছর পর হঠাৎই ওরা দেখা করে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। নীরব চুপচাপ গিয়ে বসল নিশার ঠিক পাশের চেয়ারটায়। দুজনেই একে অপরের দিকে দেখো না দেখার ভান করছিল, তবুও চোখে চোখ পড়ছিল বারবার। 7 বছরের সংসার ভেঙে যাওয়ার পরও তেতো অভিমানের ফাঁক গলে মিষ্টি কিছু স্মৃতি এখনো বেঁচে ছিল তাদের মনে। এক সময় নীরবই প্রথম মুখ খুলল, বলল, কেমন আছো? নেশা একটু গভীর গলায় বলল, ভালোই আছি। দ্বিতীয় বিয়ে করেছি, 9 বছর হয়ে গেল, 2টা বাচ্চাও আছে। নীরব তার দিকে তাকিয়ে বলল, আগের মতো উজ্জ্বল নয়, চোখের নিচে হালকা কালি, গালও কেমন জানি ক্লান্তির ছাপ। মনে মনে ভাবল, কতই না সুন্দরী ছিল এক সময়। নিশা তাড়াতাড়ি করে চোখ ফিরিয়ে নিল, তারপর জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? আর আমাদের ছেলেটা কেমন আছে? নীরবও অভিমান মিশিয়ে বলল, ভালোই আছি। দ্বিতীয় বিয়েটা 6 বছর হয়ে গেল, একটা মেয়েও আছে আমাদের। আর আমাদের বোনটি এখন 9ম শ্রেণীতে পড়ে। আমার স্ত্রী খুব ভালো, আমরা খুব সুখে আছি। এবার নিশার বুকের ভেতরটা টন করে উঠল, কিন্তু মুখে দেখালো না। এবার নিশা তাকিয়ে দেখল, নীরবের চুলের গোড়ায় পাকা চুল, শরীরে বয়সের ছাপ, পেটটা বেরিয়ে এসেছে। পুরো অনুষ্ঠান জুড়েই দুজন দুজনের কাছাকাছি ছিল, তবু আর কথা হলো না। বিদায়ের আগে নীরব আবার এগিয়ে এলো, গলা হালকা কাঁপন নিয়ে বলল, একটা কথা বলি? নিশা কাঁধ উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? নীরব ধরা গলায় বলল, আসলে জীবন তো সেটাই ছিল যেটা তোর সঙ্গে কাটিয়েছি, এখন শুধু দিনগুলো টেনে নিচ্ছি। নিশার বুকের ভিতরটা হাহাকার করে উঠল, চোখ ভিজে এলো, কিন্তু নিজেকে শক্ত করে বলল, আমিও পস্তাচ্ছি। এখন এমন একজন মানুষের সঙ্গে আছি যে শুধু কষ্টই দেয়। দিন কেটে যাচ্ছে চোখের জলেই। নীরব মুখ ফিরিয়ে নিল, চোখের জল লুকাতে বলল, আমরা বড্ড বোকা ছিলাম। ছোট ছোট ব্যাপারগুলো বড় করে সম্পর্ক ভেঙে ফেলছিলাম। তুই খুব ভালো ছিলি, আজও সেই স্মৃতিগুলোতেই বেঁচে আছি। নিশা ফুঁপিয়ে কেঁদে ফেলল, বলল, আমিও সেই সময়গুলোর কথায় ভেবেই বাঁচি। তারপর চুপচাপ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটতে লাগলো। আর নীরব দাঁড়িয়ে রইল যতক্ষণ না নিশার চোখের আড়াল হয়ে গেল। আমার এই গল্পটা আমার এক বোন পাঠিয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সব সময় পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।